আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। তো প্রতিবারের মতো চলে এসেছি আপনাদের মাঝে আরেকটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। আর এই তো অফ ক্যামেরায় আমি নাস্তা সেরে নিয়ে সংসারের কাজে লেগে পড়েছি। আর এই তো আমি খাবার টেবিলটাকে মশে পরিষ্কার করে নিচ্ছি। দেখা দেখে খাবার টেবিল প্রতিদিনই পরিষ্কার না করলে ধুলাবালি জমে যায়। আর আমাদের নারীদের দৈনন্দিন জীবনের কাজই হলো এগুলো। প্রতিদিনে আমাদেরকে প্রতিনিয়ত কাজগুলো করতে হয়। তা না হলে দেখা যায় কি সংসার অগোছালো অসুন্দর দেখা যায়। তাই প্রতিদিনে আমাদের রুটিন মাফিক সংসারের কাজগুলো করতে হয়। যাই হোক, এই তো আমি টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো আমি ফুটানো পানিগুলোকে ছেঁকে ভরে নিয়েছি। আর এই যে সংসারের কাজগুলো পার্টে পার্ট ভাগে ভাগ এক এক করে যখন শেষ করে নিরিবিলি একটু বসি, মনে হয় যেন একটা যুদ্ধ জয় করে ফেলেছি। তো এরকম আমারই মনে হয়। আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যাই হোক, এই তো আমি বিছানাটাকে এখন গুছিয়ে নিচ্ছি। আর আমাদের এগুলা প্রতিদিনই করতে হয়। আর আমি সকালে ঘুম থেকে খেয়ে উঠে আগে বিছানাটাকে পরিষ্কার করে নিই, তারপর সংসার অন্যান্য কাজে লেগে পড়ি। তা না হলে দেখা যায় কি বিছানা অগোছালো থাকলে অন্যান্য কাজ করতে ভালো লাগে না। তাই আগে বিছানাটাকে গুছিয়ে সংসার অন্যান্য কাজ করি, তখন এগুলো দেখতেও ভালো লাগে, তো অন্যান্য কাজ করতেও ভালো লাগে। আর একদিন যদি সংসারে কোনো কাজ না করি তাহলে দেখা যাবে সংসারটা কীরকম অগোছালো দেখা যায়। আর আমরা নারীরা শত কষ্টের মাঝেও সংসারের কাজগুলো করে সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর সংসারটা যদি গুছানো পরিপাটি থাকে তাহলে মনেরও শান্তি লাগে। আর আমরা নারীরা সংসারের কাজগুলো করে থাকি মনের জোরে, শরীরের জোরে না। আমাদের শরীরটা ভালো লাগে না, তারপর আমরা সংসারের কাজগুলো করি ওই যে মনের জোর আছে। তাই আমি মনে করি শরীরের জোরের থেকে মানসিক শান্তিটাই আমাদের বেশি প্রয়োজন। তাই জীবনে চলতে গেলে শারীরিক শান্তি, মানসিক শান্তি দুটোটাই প্রয়োজন হয়। আর এই তো আমি আদাগুলোকে এখন পলিথিনের ভিতরে করে নর্মাল ফ্রিজে রেখে দেব। যেহেতু আমার ডিপ ফ্রিজে আদা রসুন ব্লেন্ড করা আছে, সেই জন্য এগুলো রেখে দিচ্ছি। পরে যখন ব্লেন্ড করাগুলো শেষ হয়ে যাবে তখন এগুলো নামিয়ে তখন আবার ব্লেন্ড করে নেব। যাই হোক, এই তো আমি শুকনো বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি এক এক করে। আর সবগুলো বাজার একদিনে এনেছিল, তাই সবগুলো বাজার একসাথে গুছানো আমার পক্ষে সম্ভব হয় নাই। তাই 2 দিনে আমি শুকনো বাজারগুলোকে গুছিয়ে নিয়েছি। আর আমি শুকনো বাজার সবসময় 1 মাসের করে নিই, যেহেতু এক হাতের সংসার, পুরুষ মানুষ বাসায় থাকে না। আর এভাবে বাজার করে রাখলে প্রতিদিন বাহিরে যাওয়া লাগে না। যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই আমি প্রতিদিন বাহিরে গিয়ে বাজার করতে পারি না। তাই শুকনো বাজার সবসময় আমি একসাথে করে নিই। আর মাঝে মধ্যে সবজি অন্যান্য বাজার কয়েকদিন পর পর করি। আর সংসার যতই ছোট হোক না কেন বাজার সদাই কিন্তু কম লাগে না। আর সংসার যত ছোট হোক না কেন সংসারে কোনো কাজ কম থাকে না। যাই হোক, এই তো আমার বাজারগুলো গুছানো হয়ে গিয়েছে। এগুলো গুছানোর আগে মনের ভিতরে অনেকটা টেনশন ছিল যে কখন গুছাবো, কখন রাখবো। মনের ভিতরে এই থাকে যখন একটা কাজ বাসায় থাকবে তখন এটা না করা পর্যন্ত মনে শান্তি লাগে না। যাই হোক, এই তো আমি সুন্দর করে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিব। আর এই তো আমি বাসমতি চাউল খোলাটা এনেছি। আর এখন এটা আমি একটা টিনের কৌটার ভিতরে রেখে দিচ্ছি। আর বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি রান্না করলে আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। সাথে আবার পোলাওর চাউলও নিয়েছি 2 কেজি, বাসমতি চাউলও নিয়েছি 2 কেজি। যেটা দিয়ে খাই সেটা দিয়ে তখন আমার ছেলে মেয়েদেরকে আমি বিরিয়ানি রান্না করে দিব। আর আমি যেগুলো বক্সের ভিতরে রাখার দরকার সেগুলো বক্সের ভিতরে রেখে দিয়েছি। আর এদিকে তেলও এনেছি 10 লিটার, মোটামুটি আমার 2 মাসের ওপরে চলে যাবে। আর সংসারের ভিতরে যদি শুকনো বাজার এনে গুছিয়ে রাখা যায় তাহলে মনের ভিতরে একটা শান্তি কাজ করে। তখন আর সহজে বাহিরে যাওয়া লাগে না, যেহেতু ছোট বাচ্চা আছে।
আর সত্যি বলতে যদি মন ভালো থাকে কাজকর্ম করতে ভালো লাগে, আর মন ভালো না লাগলে কাজকর্ম করতে ভালো লাগে না। আর শরীর যতই অসুস্থ থাকুক না কেন, মন ভালো থাকলে সর্বাধিক ভালো লাগে। মনের দিক থেকে যদি কোনো অশান্তি থাকে, হতাশা থাকে বা খুব বেশি ক্লান্ত থাকে, দেখবেন পৃথিবীর যত কিছু ভালো হোক না কেন কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, এ তো আমি কিছু বিস্কিট নিয়ে এসেছে বেকারি থেকে। এখন এগুলাকে বক্সের ভিতর করে এক এক করে সুন্দর করে রেখে দিচ্ছি। আর বিস্কিট আমার কাছে বেশ একটা ভালো লাগে না, কিন্তু আমার ছেলে মাশাল্লাহ সারাদিনই বিস্কিট এটা সেটা খেতে চায়। তাই আমার ছেলের জন্য সবসময় বাসায় বিস্কিট থাকা লাগে। তা না হলে আমার ছেলে বলে আম্মু কী খাবো, সেজন্য। আর আমার ছেলে সারাদিনে বাসায় ফুর্জিতে দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে। আর দুষ্টামি করলে, দৌড়াদৌড়ি করলে, খেলাধুলা করলে বাচ্চাদের একটু খিদা বেশি লাগে। সেই জন্য সবসময় আমার বাসায় বিস্কিট, অন্যান্য খাবার রাখা লাগে। যাই হোক, এক এক করে সবগুলো বিস্কুট এখন আমি বক্সের ভিতর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমার ছেলে খুব দুষ্টামি করতেছে, প্রত্যেকটা কাজের মধ্যে বাধা সৃষ্টি করে আর বলে, দাও আম্মু তোমাকে সাহায্য করি। সাহায্য করবে কি, কাজ আরও বাড়িয়ে দেয়। সারাদিন আমার ছেলের সাথে বাসায় আমি চিল্লাচিল্লি করি, কে শুনে কার কথা। একরকম আমার ছেলের সাথে আমি বাসায় যুদ্ধ করে আমার জীবন চলতেছে। খুব দুষ্টামি করে, কি করব। অনেক মার দিলেও শোনে না, তারপরে বলে যে আম্মু আর করবো না। এরপরে গিয়ে আবার সেই দুষ্টামি করে, কতক্ষণ মার দেওয়া যায়। যাই হোক, ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। আর এখন তো ছোট মার সাথে সাথে করে যখন বয়স হবে আস্তে আস্তে, তখন মা বাবার কাছ থেকে দূরে যাবে, তখন এই সময়গুলোকে মিস করব। যাই হোক, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের ভালো কমেন্টে কাজ করার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে পুরো আমার ভিডিও অংশ জুড়ে থাকবেন। আর কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, অনুরোধ রইল। যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা আমার ভিডিও ভালোবেসে দেখবেন। যারা আমার ভিডিও দেখবেন, আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ পুরো ভিডিওটা জুড়ে থাকার চেষ্টা করবেন। কারণ আমার জায়গা থেকে আমি কী পরিমাণ কষ্ট করি, যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন। আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে, প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, তো আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আমি অফ ক্যামেরায় ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখন ডালটাকে আমি বাগার দিয়ে নিয়েছি। আমার বাসায় প্রতিদিনে ডাল রান্না করা লাগে। যাই হোক, তো আমার ডালটাকে বাগার দিয়েছি, এখন নামিয়ে নিব। আর মাঝে মধ্যে ভালো কোনো তরকারি হলে ডাল রান্না করা লাগে না। আর আমার ছেলে মাছ তরকারি আর ডাল হলে চলে। যাই হোক, তো আমি ছোট ছোট বাইলা মাছ, এগুলোকে আমাদের এলাকা বাইলা মাছ বলে, চিংড়ি মাছের সাথে এগুলো এসেছে। এই মাছগুলোকে এখন ভাজি করে আমি ভুনা করে নিব। আর এই মাছ ভুনা ছাড়া খাওয়া যায় না। আর মাছটা ভুনা করার পর খেতে খুব মজা হয়েছে। আর আমি ভুনা তরকারি বেশি একটা খাই না, তারপর আজকে মাছটা ভুনা করার পর আমার কাছে খুবই মজা লাগছে। আর আমার ছোট ছেলে মাছ দিয়ে খেয়েছে। আমার ছেলে মাশাল্লাহ ছোট মাছ সব মাছই খেতে পারে, কিন্তু আমার বড় ছেলে বড় মাছ ছাড়া খেতে পারে না। আর সব বাচ্চারা তো একরকম না, সবার চাহিদাও একরকম না, আর সবার রুচিও একরকম না। এক এক বাচ্চার ধরন এক এক রকম। যাই হোক, এই তো মাছগুলোকে ভাজি করে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি। আর বাসায় এখন কাজের চাপ খুব বেশি, কারণ পুরুষ মানুষ বাসায় থাকলে কাজের চাপ বেশি থাকে। আর আমরা যখন একা থাকি তখন বাসায় বেশি একটা কাজের চাপ থাকে না। নিজের মন মতন করে রান্না করে নেই, তখন কোনো তাড়াহুড়া থাকে না। নিজের মতো খাই, নিজের মতো চলি। আর পুরুষ মানুষ বাসায় থাকলে সব কিছুই টাইমলি করতে হয়। যাই হোক, তো আমি পেঁয়াজগুলোর মধ্যে সব মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর আমরা নারীরা শত কষ্টের মাঝে সংসারের কাজগুলো করে থাকি, যত কষ্ট লাগুক না কেন। আর সংসারের কাজকর্ম আমাকে করতে হবে, আমার সংসারের দায়িত্ব আমাকে পালন করতে হবে। যাই হোক, তো আমার তরকারি কষানো হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে মাছগুলোকে দিয়ে কতক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর আমি তরকারির মধ্যে সবসময় গরম পানি ব্যবহার করি। আর গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটা অনেক দ্বিগুণ হয়।
আর আগে তো আমি কোনো রান্না বান্নাই জানতাম না, আর এখন আস্তে আস্তে আল্লাহর রহমতে রান্না বান্না সব কিছুই শিখে গিয়েছি। আর একটা মানুষ কোনো কিছুই হুট করে পারে না, আস্তে আস্তে দেখতে দেখতে সব কিছুই শিখে যায়। আর আল্লাহ তাআলার কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক যাতে আমাকে এত ধৈর্য দিয়েছে, যাতে আরও ধৈর্য দিয়ে সব কিছু করতে পারি, সব কিছু সহ্য করতে পারি। কারণ দুনিয়াতে ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, ধৈর্য ছাড়া কোনো পথও নাই। তাই প্রত্যেকটা কাজে ধৈর্য সহকারে করতে হয়, ধৈর্য নিয়ে করতে হয়। আর ধৈর্যের পর আল্লাহ নিশ্চয়ই এক সময় দেবে। যাই হোক, এই তো আমার রান্না বান্না হয়ে গেছে। আর তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে খুব মজা হয়েছে। আর আজকে ডালের বাগারটা বেশি একটু গাঢ় হয়ে গেছে, কালো হয়ে গিয়েছিল। আর এই তো আমি রান্না বান্না করার পর একটু দুধে খেয়ে নিচ্ছি, যেহেতু সংসারের কাজ অনেক করেছে, একটু পেরেশানি লাগছে। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের ভিডিওটা এখানে শেষ করে দেয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।